হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? তো কালকে মার্কেটের অ্যানালাইসিস আমরা করে নিই। কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা আমরা প্ল্যানিং করে নিই, ঠিক আছে? নিফটি, ব্যাঙ্ক নিফটি। প্রথমে ব্যাঙ্ক নিফটি দিয়ে স্টার্ট করছি। আজকে আমাদের ব্যাঙ্ক নিফটি একটা লস হয়ে গেছে 20 পয়েন্টের, তারপরে আমরা আর কোনো ট্রেড করিনি। সকালবেলায় আমরা একটা এখানে এন্ট্রি করেছিলাম পুট সাইডে। তো মার্কেট আমরা এন্ট্রি করেছিলাম এই ক্যান্ডেলে যখন লোটা ব্রেক করে তখন, এবং মার্কেট মোটামুটি 160 140 পয়েন্টের মতন মুভ দেয়, কিন্তু প্রিমিয়াম মাত্র 50 to 60 পয়েন্টের মতনই বেড়েছিল। তো আমরা টার্গেটটা আমাদের ছিল 70 পয়েন্টের, সেখানে টার্গেট আমাদের আসেনি, কিন্তু স্পটে টার্গেট এসে পড়েছিল, তো আমরা এটা বুক করিনি। সুতরাং আমাদের তারপরে মার্কেট রিভার্স করে আমাদের এসএলটা হিট করে 20 পয়েন্টের একটা এসএল আমাদের যায়। তো তারপরে আমরা ভেবেছিলাম যেটা কল সাইড এন্ট্রি করবো, এই সুইংটার 0.56 ড্রপ করেছিলাম, কিন্তু সেখানে মার্কেট আসেনি, কিন্তু তার আগের থেকেই মার্কেট চলে যায়, কিন্তু তার জন্য আমরা আর কোনো এখানে এন্ট্রি করিনি। তো ঠিক আছে, আজকে একটা লসে আমরা দিন কাটালাম, তো কালকে আমরা আবার ট্রেড করবো, ঠিক আছে? তো চলো দেখে যাক কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে। কালকে আমরা কীভাবে প্ল্যানিং করতে পারি তোমরা দেখো, ঠিক আছে? মার্কেট কী করেছে, এখান থেকে পুরো আপসাইডের মুভমেন্ট গিয়ে এই সুইংটার 0.56-এ আসেনি। সুতরাং এখান থেকে দেখো যতবার মার্কেটে বাইং হয়েছে, প্রতিবার মার্কেট যারা বাইং করেছে তাদেরকে ভাগিয়ে উপরে গেছে। দেখো এখানে যারা বাইং করেছে ওদেরকে ভাগিয়ে দিয়েছে, এখানে যারা বাইং করেছে ওদেরকে ভাগিয়ে দিয়েছে, এখানে যারা বাইং করেছে ওদেরকে ভাগিয়ে দিয়েছে। সুতরাং মার্কেটের সেলার্স অ্যান্ড বায়ার্স মোটামুটি যারা যারা এসেছিলো সবাইকে রেগুলারলি কন্টিনিউয়াসলি মার্কেট তাদেরকে এক্সিট করিয়ে করিয়ে ওপরের দিকে মুভ করেছে। তো এখন বলতে গেলে মার্কেটে এখানে যারা সেল করেছে তারাই একমাত্র অ্যালাইভ আছে। সুতরাং এই সুইংটার 0.56 খুব ইম্পর্টেন্ট জোন। যদি মার্কেট 50 পয়েন্ট প্লাস মাইনাসের মধ্যে ওপেন হয়ে মার্কেট যদি উপর দিকে যেতে শুরু করে, যদি এই জোনটার উপরে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো প্রাইস অ্যাকশন দেখে 0.56 জোন দেখে আমরা একটা কল বাই করবো, ওকে? আর যদি মনে করো 50 পয়েন্ট নিচের দিকে মাইনাসের ওপেন হয় থেকে নিচের দিকে আসতে শুরু করে, আস্তে আস্তে যদি মনে করো মার্কেট এইখানটাতে সাপোর্ট নেয়, তাহলে আমরা এখান থেকে কল নিতে পারি, ওকে? আর যদি দেখা গেলো মার্কেট এই সমস্ত লোগুলোর নিচে ওপেন হয়ে উপর দিকে যেতে শুরু করে তখন আমরা কী করবো, এই হাই থেকে একটা এফআইবি ড্র করবো, তার সেখান থেকে আমরা পুট নেব, ওকে? আর যদি মার্কেট এই জোনটার নিচেই ওপেন হয়, সেই ক্ষেত্রে মার্কেট যদি পুল ব্যাক নেয়, তাহলে আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করে তার পয়েন্ট প্রাইস থেকে আমরা পুট নেব। আর যদি মার্কেট অনেক বড় গ্যাপ আপ ওপেন হয়, সেই ক্ষেত্রে আমরা কী করবো, মার্কেট যদি গ্যাপ আপ ওপেনের নিচের দিকে আসতে শুরু করে, সেক্ষেত্রে ক্লোজিং প্রাইস অথবা এই সুইং থেকে এফআইবি ড্র করবো, তার 0.56 থেকে আমরা কল নেব, ওকে? তো মার্কেটে আমাদের এই জোনটার উপরে আমাদের বাইংয়ের ভিউ থাকবে, আর এই জোনটার নিচে আমাদের সেলিংয়ের ভিউ থাকবে। যদি মার্কেট ফ্ল্যাট ওপেনে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে এখানে যদি সাপোর্ট নেয়, আমরা এখান থেকে কলও নিতে পারি, কারণ এই পুরো দিনের 0.56-এর জোন হচ্ছে এটা। তো এই হচ্ছে আমাদের প্ল্যানিং থাকবে কালকের জন্য। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, আর নিফটির ক্ষেত্রে কী করতে পারে, নিফটি ওই সিম্পলি একই আছে। নিফটির একই ব্যাঙ্ক নিফটির মধ্যে চার্ট ক্রিয়েট করেছে। এখান থেকে গিয়ে দেখো নিফটি একমাত্র 0.5-এ সাপোর্ট নিয়ে নিয়ে, প্রতিবার 0.5-এ সাপোর্ট নিয়ে নিয়ে ওপর দিয়ে গেছে। ও সরি, এটা পেরে তো ইসে বললাম, এটা কী বললাম, এটা এটা তো তোমাদের ব্যাঙ্ক নিফটি বলছি, নিফটিটা দেখে তাই তো, হ্যাঁ চারটা হ্যাঁ। তো নিফটি কী করেছিল, একমাত্র নিফটি কী করেছিল, ক্লোজিং প্রাইস থেকে রেজিস্ট্যান্স দিয়ে নিচে এসে, এই আমাদের এখানে একটু ট্রেডটাকে একটু আইডেন্টিফাই করতে ভুল হয়ে গেছে কি, এইখানটায় যখন ব্যাঙ্ক নিফটি তার ডে লোটাকে ক্রস করে, আর তখন সরি, নিফটি যখন ডে লোকে ক্রস করে, তখন ব্যাঙ্ক নিফটি কী করেছিল, এই ডে লোর কাছাকাছি এসেছিলো। তো আমাদের এটা একটা সেট আপ আছে, যদি একটা ইন্ডেক্স ডে লো ব্রেক দেয়, একটা ইন্ডেক্স যদি ডে লোর সামনাসামনি আসে, তাহলে যে ইন্ডেক্সটার ব্রেকডাউন হবে, সেটা ব্রেকডাউনটা ফেলিওরে কনভার্ট হয়ে যাবে। সুতরাং এখানটা একটা কল সাইড এন্ট্রি করতে আমরা পারতাম, সুতরাং এটা আমাদের ওভারলুক হয়ে গেছে। এই জন্য নিফটি আর ব্যাঙ্ক নিফটি প্যারালালি আমাদের চারটা দেখা উচিত, ঠিক আছে? তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদিন তো লস হতেই পারে। তো এবার নিফটি প্ল্যানটা করতে, নিফটি দেখো পুরো উপরে গিয়ে এখান থেকে নিফটির এই সুইংটার 0.56 থেকে সাপোর্ট নিয়ে ওপরে গেছে। সুতরাং এখানে যারা বাইং করেছে অলমোস্ট তারা ভেঙে গেছে, এখানে যারা বাইং করেছে অলমোস্ট তারা ভেঙে গেছে, এখানে যারা সেলিং করেছে তাদের অলমোস্ট তাদের মার্কেট ভাগিয়ে দিয়েছে, এখানে যারা বাইং করেছে তাদের মার্কেট অলওয়েজ ভাগিয়ে দিয়েছে, এখানে যারা বাইং করেছে অলওয়েজ মার্কেট চলে গেছে, এবার এখানে যারা সেলিং করেছে মার্কেট তাদেরও ভাগিয়ে দিয়েছে। কারণ এই সুইংয়ের 0.56 জোন হচ্ছে এটা। এবার মার্কেটের স্টপ লস কোথায় আছে, এবার মার্কেট যদি ডে হাই এর উপরে যদি চাই, তাহলে আমরা মার্কেটের উপর দিকে ট্রেড আমরা আইডেন্টিফাই করবো। মানে এই সুইংটার 0.56-এর উপরে যদি মার্কেট যায়, তাহলে 0.5, তাহলে আমরা কী করবো, কল সাইডের প্ল্যানিং করব, ঠিক আছে? আর যদি পুরো দিনের দেখা গেল, পুরো দিনের আজকের নিফটির পুরো দিনের এই 0.56-এর জোনটা যদি মার্কেট ফ্ল্যাট গ্যাপ ডাউন ওপেন হয়, যদি এখানে এসে সাপোর্ট নেয়, তাহলে এখান থেকে আমরা কল নেব। আর কিন্তু কল নাও নিতে পারে, কারণ দেখো এখানে অলরেডি 3-3বার সাপোর্ট নিয়েছি। এবার সাপোর্ট নিলে মার্কেট 3বারের বেলা সাপোর্টটা নাও কাজ করতে পারে। সুতরাং আমরা একটু ভেবে চিন্তে এখানে আমরা ডাব্লু প্যাটার্ন
বা মার্কেট যদি এখানে এসে সাপোর্ট নিয়ে উপরে যায়, তারপর যদি মার্কেট যদি নিচের দিকে আসে, তারপর যদি উপর দিকে যায়, তাহলে তার এই কোনো একটা ছোটো সুইং ক্রিয়েট করে সেই সুইংয়ের 0.56 সাপোর্ট নেয়, তাহলে আমরা এখান থেকে কল নেবো। ওকে, আর যদি আমাকে গ্যাপ আপ ওপেন হয়ে এই সুইংয়ের প্রিভিয়াস ডে হাইয়ের উপর ওপেনের নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা ক্লোজিং প্রাইস থেকে আমরা কল বাই করতে পারি, বা কোনো 0.56 জোন থেকে আমরা কল বাই করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। এর উপর আমরা বাইং করবো, এর নিচে আমরা সেলিং করবো। মাঝামাঝি আমাদের একটা আইডেন্টিফাই করতে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এই মাঝখানটাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। এবার দেখা যাক মার্কেট কীভাবে মুভ করে। তো কালকে মার্কেট অ্যানালাইসিস তো আমরা করে নিলাম, কালকে মার্কেট ওপেন হলে আমরা তোমাদের সাথে আপডেট করবো, ঠিক আছে। তো তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, সেখানে আমি লাইভ মার্কেট ট্রেডের আপডেট আমি দিয়ে দিই। সুতরাং তোমরা চাইলে পরে ওখানে জয়েন করতে পারো, লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা ভিডিওতে, তো কালকে, ততক্ষণে গুড বাই।